হারিয়ে গেছে সেই ক্রিকেটের প্রেম। অস্ট্রেলিয়া সফরের আগেই বাংলাদেশ ঘিরে আবেগ, স্মৃতি ও নতুন স্বপ্ন। আসসালামু আলাইকুম, আমি মোজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। একটা সময় ছিল বিকাল নামলে পুরো পাড়া যেন থেমে যেত। কারো হাতে ছোট্ট একটা রেডিও, কারো চোখের সামনে টেলিভিশনের পর্দা। হঠাৎ ধারাভাষ্যকরের কণ্ঠে ভেসে আসতো, এই মুহূর্তে তার বোলিং মার্কে ফিরে গেলেন, দৌড় শুরু করলেন এবং ব্যাটসম্যান তামিম ইকবাল তিনি প্রস্তুত। বল করলেন, হুক শট করে দিলেন, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, এসে মানার বাইরে 4 রান। এই কথাগুলো আমাদের হৃদয়ের সাথে জুড়ে। আর যখন আমরা শুনি সাকিব আল হাসান তিনি বল করতে প্রস্তুত, বল করলেন এবং বল গিয়ে জড়াজড়ি স্টাম্পকে আঘাত করলো এবং আউট আউট আউট। আমরা যখন এইভাবে শুনতাম চৌধুরী জাফরুল্লাহ সারাফতের এবং চঞ্চল চৌধুরীর এই কয়েকটি বাক্য, তখন কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন বাড়িয়ে দিত। একটি 4, একটি 6, একটি উইকেট, মনে হতো পুরো বাংলাদেশে একসঙ্গে আনন্দ করছে। আমরা ভুলে যাইনি ব্যান্ডেজ পরা পা নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তজা যখন নতুন স্পেন শুরু করত, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে যেত। আমরা ভুলে যাইনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন বল হাতে আক্রমণে আসতেন অথবা ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দিতেন। আমরা ভুলে যাইনি তামিম ইকবালের সাহসী ব্যাটিং, মুশফিকুর রহিমের লড়াই করা সেই কিপার, মাহমুদুল্লাহ রিয়াদের ঠান্ডা মাথার ইনিংস। সেই 5 পাণ্ডব শুধু 5 জন ক্রিকেটার ছিলেন না, তারা ছিলেন বাংলাদেশের আত্মবিশ্বাসের আর একটি নাম। তাদের কারণেই কোটি কোটি মানুষ বাংলাদেশের নতুনভাবে চিনেছে। কিন্তু সময় বদলেছে। আজ আর কেউ ঘন্টার পর ঘন্টা রেডিও নিয়ে বসে থাকে না, টেলিভিশনের সামনে পুরো ম্যাচ অনেকেই দেখে না, মোবাইলে স্কোর দেখেই অনেকে খেলা শেষ করে। বাস্তবতা বেড়েছে, সময় বদলেছে, অনুভূতি প্রকাশ বদলেছে, কিন্তু একটা প্রশ্ন আজও থেকে গেল, আমরা কি আমাদের ক্রিকেটারদের মূল্যায়ন করতে শিখেছি? একটি খারাপ ম্যাচের পরেই কি আমরা বছরের পর বছর তাদের জন্য দেওয়া অবদান ভুলে যাই? এই আবেগেরই মাঝে বাংলাদেশ ক্রিকেটে এসেছে নতুন অধ্যায়। 2027 বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস, অন্যদিকে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ পেস আক্রমণের উপর তারা পূর্ণ বিশ্বাস রেখেছে। তার বক্তব্য, বাংলাদেশ এমন বোলিং সাইড রয়েছে যারা টেস্ট ম্যাচে 20 উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। একদিকে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শের বিষয়েও আলোচনা রেখেছে। এই সময়ের মধ্যেও দেশের বাইরে থেকে সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও নিজের সামর্থ্যর প্রমাণ দিয়েছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান, বল হাতে একের পর এক উইকেট প্রমাণ করে দিয়েছে। ফর্ম সামরিক হতে পারে, কিন্তু শ্রেণী কখনো হারিয়ে যায় না। সমালোচনা থাকবে, খারাপ সময়ও আসবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাস লিখতে গেলে সাকিব আল হাসানের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। এবার বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট 13ই আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্ট 22শে আগস্ট ম্যাকে। এরপর বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর, টেস্ট, ওয়ানডে, টি20। ব্যস্ত আন্তর্জাতিক সূচির অপেক্ষায় বাংলাদেশ। এখন প্রশ্ন, নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা, নতুন আত্মবিশ্বাস। এই বাংলাদেশ কি নতুন ইনিংস লিখতে পারবে? হয়তো আজ আর আগের মতো রেডিওর সামনে বসে আমরা ধারাভাষ্য শুনি না, হয়তো টেলিভিশনের সামনে পুরো ম্যাচ দেখা হয় না, কিন্তু যখন লাল সবুজের জার্সি মাঠে নামে তখন আজও কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন এক হয়ে যায়। ক্রিকেট শুধু এক খেলা নয়, এটি বাংলাদেশের আবেগ, এটি আমাদের স্মৃতি, এটি আমাদের পরিচয়। আমি আপনাদের মাঝে ছিলাম মোজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।